স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব বৃত্তচিত্রের নীতি, গঠন এবং অঙ্কন পদ্ধতি নিয়ে। প্রথমে বলি বৃত্তচিত্র কি। বৃত্তচিত্র মানে হচ্ছে পাই ডায়াগ্রাম। অর্থাৎ পাই ডায়াগ্রাম মানে তোমরা বুঝতে পারছো, এমনি গোলকের সঙ্গে অর্থাৎ বৃত্ত বা গোলকের সঙ্গে পাই ডায়াগ্রামের একটা পার্থক্য হলো এমনি বৃত্তচিত্রের মধ্যে শুধুমাত্র ব্যাসার্ধ দেখানো হয়, কিন্তু পাই ডায়াগ্রামের সঙ্গে সেই বিষয়ের পরিমাপের সমষ্টির সঙ্গে বিভিন্ন উপাদানের কৌণিক সম্পর্ক দেখানো হয়। অর্থাৎ কোনো একটা স্থানের মোট জনসংখ্যার সাপেক্ষে সেখানকার পুরুষ জনসংখ্যা এবং স্ত্রী জনসংখ্যার মধ্যে কতটা পার্থক্য রয়েছে, বা কোনো অঞ্চলের মধ্যে বিভিন্ন জাতি বা উপজাতির মধ্যে কতটা পার্থক্য রয়েছে, বা বিভিন্ন অঞ্চলের কৃষিক্ষেত্রের মধ্যে কতটা অঞ্চল জুড়ে ধান চাষ হয়, গম চাষ হয়, পাট চাষ হয়, এই সমস্ত ব্যবধানকে খুব সহজেই যে চিত্রের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি তাকে পাই ডায়াগ্রাম বলা হয়ে থাকে। তাহলে সংজ্ঞাটা যদি আমরা দেখি বুঝতেই পারবো, কোনো বৃত্তের ব্যাস বা পরিধির অনুপাত হলো পাই। তাই কোনো বিষয়ের পরিমাপকে যখন বৃত্তের সাহায্যে দেখানো হয় তাকে পাই ডায়াগ্রাম বলা হয়। সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ের পরিমাপের সমষ্টিকে সমানুপাতিক বৃত্তের মাধ্যমে এবং বৃত্তের মধ্যে বিভিন্ন উপাদানকে কৌণিক ব্যবধানে দেখানো হয়। তাহলে এই ব্যাপারটা যদি আমরা একটু পরিষ্কারভাবে জেনে নিই বুঝতেই পারবো যে আমি যে উদাহরণটা শেষে লিখেছি তোমরা একটু সবাই দেখো যে ব্লক সাউথ 24 পরগনাস এবং নর্থ 24 পরগনাস, সেখানে মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন দিয়েছি। সেটা থেকে আমার টোটাল পপুলেশনটা বের করতে হবে। টোটাল পপুলেশন বের করার পরে আমরা যখন রেডিয়াস অফ পাই বের করেছি, রেডিয়াস অফ পাইয়ের সূত্র হচ্ছে √/বাই টোটাল পপুলেশন। সেটা করার পরে আমাদের একটা রেডিয়াস অফ পাই আসবে। অর্থাৎ সেই মানটা ধরে আমার বৃত্তের ব্যাসার্ধটাকে অর্থাৎ গোল করে নিতে হবে। তারপরে আমরা যখন ডিগ্রি ভ্যালু বের করব, অর্থাৎ কৌণিক ব্যবধানকে দেখানোর জন্য আমার যে সূত্রটা রয়েছে সেটা হলো 360 ডিগ্রি, সেটা হলো 360 ডিগ্রি বাই টোটাল পপুলেশন ইন্টু ইন্ডিভিজুয়াল পপুলেশন। এখানে একটুখানি সূত্রটা ভুল লেখা আছে, কিন্তু তোমরা একটু সবাই ঠিক করে নিও। সেটা হবে আগে 360 ডিগ্রি হবে 360 ডিগ্রি বাই টোটাল পপুলেশন ইন্টু ইন্ডিভিজুয়াল। এইরকম করলে আমরা ডিগ্রি ভ্যালুটা বের করতে পারবো। অর্থাৎ মেল এবং ফিমেল পপুলেশনের কতটা পার্থক্য রয়েছে সাউথ 24 পরগনাসের মধ্যে। এই ডায়াগ্রামের মধ্যে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে মেল পপুলেশন হচ্ছে 200 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রির একটু বেশি, এবং ফিমেল পপুলেশন হচ্ছে 160 ডিগ্রি। সুতরাং এটা আমরা সহজেই বলে দিতে পারবো যে সাউথ 24 পরগনাসে মেল পপুলেশন বেশি তুলনামূলকভাবে ফিমেল পপুলেশন। আর ব্যবহার আমরা এর আগেও বলেছি যে বৃত্তচিত্রের ব্যবহার হচ্ছে এর সাহায্যে একই বৃত্তের বিভিন্ন উপাদানগুলির মধ্যে তুলনা করা সহজ, যেমন ভূমির ব্যবহার, পেশাগত যোগ্যতা, জাতিগত ব্যবধান ইত্যাদিগুলোকে আমরা এই পাই চিত্রের মাধ্যমে সহজেই দেখাতে পারি। তারপরে নীতি ও গঠন। নীতি আনুপাতিক বৃত্তচিত্রের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণের পরিমাপ সর্বদাই 360 ডিগ্রি হবে এবং উপাদানের পরিমাণকে ব্যাসার্ধর সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ কিভাবে আমরা সেটাকে তৈরি করব সেটা নীতি এবং গঠনের মধ্যে লিখব। তারপরে আসবে অঙ্কন পদ্ধতি। তোমরা যদি অঙ্কন পদ্ধতির ক্ষেত্রে এইরকম একটা উদাহরণ দিয়ে খুব সহজেই লিখতে পারো তাহলে তোমাদের একটা ভালো মার্কস আসবে। অর্থাৎ তোমরা এই ডেটাটাই নিয়ে তোমরা শুধু লিখলে যে কিভাবে রেডিয়াস অফ পাই বের করতে হয়, অর্থাৎ √/পাই বাই 360 √/পাই বাই টোটাল পপুলেশন, এইরকমভাবে কিভাবে টোটাল ক্যালকুলেশনটা করতে হয় অঙ্কন পদ্ধতি। তারপরে এইরকমভাবে একটা ড্রয়িং যদি এঁকে দিতে পারো, এমনি তোমাদের ক্যালকুলেশন ওখানে ক্যালকুলেটর নিয়ে গিয়ে করার দরকার নেই, কিন্তু এরকমভাবে যদি তোমার উত্তরটা লিখতে পারো তাহলে একটা ভালো মার্কস আসতে পারে। তাহলে স্টুডেন্ট আজকে এত পর্যন্তই রইল। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ স্টুডেন্ট।